রাজধানীর তেজগাঁওয়ে স্বেচ্ছাসেবক দল নেতা মোসাব্বিরের রক্ত এখনো শুকায়নি। গত 7 জানুয়ারি রাতে স্টার কাবাবের গলিতে যেভাবে তাকে ঘিরে ধরে ঠান্ডা মাথায় গুলি করা হলো, তা কোনো সাধারণ অপরাধ নয়, বরং বিএনপির অভ্যন্তরীণ পছনের এক জ্বলন্ত প্রমাণ। অথচ এই রক্ত নিয়ে বিলাপ করা তো দূরের কথা, দলের নীতি নির্ধারকরা একে বিচ্ছিন্ন ঘটনা বলে রাজনৈতিক তামাশা শুরু করেছে। আজ আমরা আলোচনা করব বিএনপির সেই রাজনীতিকে যেখানে কর্মীর জীবনের চেয়ে নেতার বিলাসিতা আর বিদেশিদের তোষামদই মুখ্য। মোসাব্বির হত্যা পরিকল্পিত নাকি বিচ্ছিন্ন? ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির। সিসিটিভি ফুটেজে দেখা গেছে খুনিরা ছদ্মবেশে উৎপেতে ছিল, অথচ হত্যাকাণ্ডের পর বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নির্লজ্জের মতো একে বিচ্ছিন্ন ঘটনা ও ফেসিবাদের ষড়যন্ত্র বলে উড়িয়ে দিচ্ছেন। প্রশ্ন হলো, নিজের দলের একজন গুরুত্বপূর্ণ নেতার লাশ যখন মর্গে, তখন সালাউদ্দিন আহমেদরা কোনো লজ্জায় একে সাধারণ ঘটনা বলেন? তবে কি দলের ভেতরেই লুকিয়ে আছে সেই খুনিরা, যাদের বাঁচাতে এত মরিয়া হাইকমান্ড? তারেক রহমানের এক এমন নেতৃত্ব। দীর্ঘ 20 বছর পর তিনি চট্টগ্রাম সফরের প্রস্তুতি নিচ্ছেন, পাকিস্তান হাইকমিশনের সঙ্গে শাসকরা অংশ নিচ্ছেন, কিন্তু মোসাব্বিরের মতো বিশ্বস্ত কর্মীর জানাজায় বা শোকাতুর পরিবারের পাশে দাঁড়ানোর সময় কিন্তু তার নেই। অথচ ওসমান হাদি হত্যাকাণ্ডের সময় এই বিএনপি রাজপথ কাঁপানোর হুমকি দিয়েছিল। হাদির বেলায় যদি বিচার চায়, তবে মোসাব্বিরের বেলায় কেন নয়? এই রহস্যের নীরবতা কেন? তবে কি কর্মীর মৃত্যুর মিছিলে বড় হলেই তারেক জিয়ার গদিতে বসার সহজ হয়? আন্তর্জাতিক অঙ্গনে অনাস্থার কালো মেঘ। বিএনপি যখন দেশের ভেতরে লাশের রাজনীতি করছে, তখন ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা কোনো উগ্রবাদী শক্তিকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চায় না। মার্কিন নীতি নির্ধারকরা বারবার বলছেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তবে দেশে উগ্রবাদ ও ইসলামিক চরমপন্থার বিকাশ ঠেকানোর সক্ষমতা তাদের নেই। ট্রাম্প প্রশাসন যখন রেজিম চেঞ্জ বা হঠকারী পরিবর্তনের বদলে স্থিতিশীলতা খুঁজছে, তখন বিএনপির এই উগ্রবাদী তোষামত তাদের আন্তর্জাতিকভাবে আরো একগরে করে দিচ্ছে। বিএনপি এখন এমন এক সন্ধিক্ষণে যেখানে তারা না পারছে জামাতকে ছাড়তে, না পারছে আন্তর্জাতিক মহলে আস্থা অর্জন করতে। আর এই দুঠানাই বলি হচ্ছে মোসাব্বিরের মতো তৃণমূলের কর্মীরা। হাইকমান্ড যদি কর্মীদের নিরাপত্তা দিতে না পারে, তবে সেই দল রাষ্ট্র চালাবে কিভাবে? মোসাব্বির হত্যাকাণ্ডে অজ্ঞাত 5 জনের বিরুদ্ধে মামলা হলেও সিসিটিভি ফুটেজে খুনিদের চেহারা স্পষ্ট। পুলিশ তদন্ত করছে, কিন্তু বিএনপির হাইকমান্ড যেন চান না আসল তথ্য বেরিয়ে আসুক। তারা ব্যস্ত ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে, তারা ব্যস্ত পাকিস্তানের সঙ্গে সখ্যতা নিয়ে। কর্মীর রক্তে রঞ্জিত হাত নিয়ে যারা ক্ষমতার স্বপ্ন দেখছে, 2026 সালের সচেতন জনতা তাদের প্রত্যাখ্যান করবেই। মোসাব্বিরের ছোট ছোট সন্তানরা আজ অনাথ। তাদের কাছে সালাউদ্দিন আহমেদের বিচ্ছিন্ন ঘটনার কোনো ব্যাখ্যা নেই। রাজনীতি যদি সাধারণ মানুষের বা কর্মীর জীবন রক্ষা করতে না পারে, তবে সেই রাজনীতির নাম জনসেবা নয়, তা হলো ক্ষমতার নেশা। বিএনপি কি পারবে এই অভিযোগ থেকে নিজেদের মুক্ত করতে?